আজ এক গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আবারও আজ নন্দীগ্রাম খাদ্য সুরক্ষা টিম নিউ দীঘা এবং ওল্ড দীঘাতে প্রায় 25টি হোটেলে অভিযান চালায়। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘাতে নামকরা হোটেল হয়েও স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা করছে না, এমনই অভিযোগে আজ হোটেলে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। এর মধ্যে অনেকগুলো হোটেলের লাইসেন্স পর্যন্ত নেই। হোটেলে যারা ফুড হ্যান্ডেল করছে তাদের খাদ্য সুরক্ষা সম্পর্কে কোনো জ্ঞান নেই। খাদ্য সুরক্ষা ও গুণমান আইন অনুসারে যা যা ব্যবস্থা নেওয়া উচিত খাদ্য সুরক্ষা টিম সেই বিষয়ে সচেতন করেন। যে সমস্ত হোটেলের খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘিত হয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্র আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। কিছু হোটেল ও রেস্টুরেন্টে হাইজিন রেটিং এর আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে রেস্টুরেন্টের গুণমান সহজে বোঝা যাবে। আমরা এরকম কিছুদিন ছাড়া ছাড়া নিয়মিত ভিজিট করি, দেখি যারা স্বাস্থ্যসম্মতভাবে রান্নাবান্না করছে কিনা, এদের লাইসেন্স আছে কিনা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে লাইসেন্সও নেই, আবার হাইজেনিকভাবে রান্নাবান্নাও করছে না। তো মাঝে মাঝে আমাদের কাছে কমপ্লেন আসে এবং মিডিয়াও হয় যে হোটেলের খাবার দাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। তো তার জন্যই মূলত আমরা এখানে এসেছি। আজকে কি কোনো হোটেলকে কি কোনো নোটিশ বা কেস? হ্যাঁ, আমরা এগুলো চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা 6-7খানা হোটেলে নোটিশ ধরিয়েছি যারা আনহাইজেনিকভাবে রান্না করছে এবং লাইসেন্স নেই, এবং এগুলো আমরা অ্যাডজুডিকেশন করব, যেখানে আপনার ফাইনের সুযোগ আছে। এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আবার ভিজিট করে আমরা যে সমস্ত ফল্টগুলো পেলাম যাতে এরা এগুলো সঠিক জায়গায় নিয়ে যেতে পারে, নাহলে আরও চরম ব্যবস্থা আমাদের নিতে হবে। স্যার, আর একটা জিনিস আসলে ব্যাপার, মাছের মধ্যে কালারের থেকেও সবথেকে বেশি যেটা হয় ফরম্যালিন মেশানো হয়, যাতে কি হয় না ওর লাইফ পিরিয়ডটা বাড়িয়ে দেওয়া হয়। যে ফরম্যালিন যদি আমাদের শরীরের মধ্যে যায় খুব ক্ষতিকারক এবং কার্সিনোজেনিক, এর জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এর আগেও আমরা বিভিন্ন মাছ ব্যবসায়ীর গিয়ে মাছের স্যাম্পেল তুলেছি এবং সচেতন করেছি, এবং আগামী দিনেও এটা হবে।